আগের ভিডিওয়ে আপনারা নবদ্বীপ ধামের স্টেশন দেখেছেন, এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধামের স্টেশন। আর নবদ্বীপ ধাম থেকে ডাইরেক্ট হাওড়া যাব, হাওড়া থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে ডাইরেক্ট বাড়ি। আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখুন, আর যারা ভিডিওতে দেখছেন রেগুলার তা আপনারা ভিডিওটা শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। চ্যানেলে যারা প্রথম আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর নবদ্বীপ ধাম এসে প্রথমে আপনি এই স্টেশনে নেমেন, স্টেশনে কিভাবে নামবেন ওটার ভিডিও আপনারা আগের পর্বেগুলো দেখে এসেছেন। ওরও প্রথম ভিডিওটা আপনারা জানতে পারবেন নবদ্বীপ স্টেশন কিভাবে আসবেন। ধরুন হাওড়া থেকে যদি আসেন বা পাঁশকুড়া থেকে কিভাবে আসবেন ওটা আপনাদের ডিটেলস সময় জানিয়েছি প্রথম পর্বে। আর বাদ বাকি যে এখান নবদ্বীপ ধামের স্টেশন থেকে আপনি নবদ্বীপ ধাম বা মায়াপুর কেমন যাবেন ওটার উপরে ভিডিও দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং সমস্ত সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে আপনাদের দেওয়া থাকবে, ওটা আপনারা অবশ্যই দেখুন। आज आपको उस मंदिर की तस्वीरें दिखाऊंगा जो अयोध्या के राम मंदिर से भी बड़ा होगा। पश्चिम बंगाल के नदिया जिले के मायापुर में दुनिया का सबसे बड़ा वैदिक मंदिर का निर्माण इस्कॉन करवा रहा है। करीब 28 लाख वर्ग मीटर में फैला यह मंदिर परिसर दुनिया का सबसे बड़ा मंदिर है। लेकिन इतना बड़ा मंदिर, वैदिक मंदिर दुनिया में नहीं है, और इसकी तस्वीरें आप देखते जाएंगे तो हैरान रह जाएंगे। হাওড়া থেকে টোটাল 106 কিলোমিটার হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, এবং আজকের যাত্রা স্টার্ট হবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে 106 কিলোমিটার হাওড়া অবধি, এবং হাওড়া থেকে তারপরে পাঁশকুড়া 50 কিলোমিটার মতো এটাকে আজকে স্টেশনে চালু হচ্ছে এটা। আর ব্যাকের ভিডিও ততটা বেশি করব না, আপনারা প্রথমের ভিডিওটা অবশ্যই দেখবেন। আগের ভিডিওগুলোয় আপনারা মন্দির পরিক্রমা ছাড়া আরও কিভাবে এখানে প্রসাদ বিতরণী হয় ওসব বিষয়ে আপনারা জানতে পেরেছেন। যারা এখনও ভিডিওটা দেখেননি উপরে আই বাটনের লিঙ্কে দেওয়া থাকলেও আপনারা গিয়ে দেখে আসবেন। আর এটা আগে মানে যেদিনকে আমরা এই ব্যাকের ভিডিও শুরু করেছি তো এটা তার আগের দিন রাত্রের ভিডিও। তো এটা এখানে রাধামাকে নিয়ে পরিক্রমাতে বেরিয়েছে মন্দিরে, তো এটা পরিক্রমার পরেই আমরা সকাল হয়ে যাবে, আর তেমনি রাত্রে কোনো ভিডিও করা হয়নি। তো সকালে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে যাই লঞ্চঘাট মানে ফেরিঘাটে, নবদ্বীপ ধামের ফেরিঘাটে পৌঁছে যাই, এবং ফেরিঘাটে করে আমরা এখন আবার ওই জলঙ্গি নদী এবং গঙ্গা নদীর উপর দিয়ে গিয়ে যাব নবদ্বীপ ধামের ওপাশটায়। তারপরে ওখান থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশন যাব। আস্তে আস্তে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসুন, ওগুলোতে নবদ্বীপ এবং মায়াপুরের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ওসব ভিডিওগুলো দেখে আসুন। তো এখন আমরা জলঙ্গি নদীর উপরে আছি, আর কিছুক্ষণ পর দুটো নদীর মিলনস্থল আপনারা দেখতে পাবেন, যেটা জলঙ্গি নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল। নবদ্বীপ ধাম থেকে হাওড়া আসা অবধি যে লোকাল ট্রেনে এসেছি আমরা, লোকাল করে এসেছি। আর লোকাল ট্রেনে এতটা কাটোয়া লোকাল, ওটা ওই লাইনের লোকাল হচ্ছে হাওড়া টু কাটোয়া লোকাল, আর ওই লাইনের লোকাল ট্রেনে এতটা পরিমাণ ভিড় হয়, সত্যি বলতে রামপুরহাট লোকালের থেকেও প্রচুর পরিমাণে ভিড় হয়, একটা জায়গায় দাঁড়ানোর স্থান পাইনি। আসার সময় আমি বালি স্টেশনের কাছে বসার সিট পেয়েছি, মানে নবদ্বীপ ধাম স্টেশনে উঠেছি, বালি স্টেশনের কাছে এসে বসার সিট পেয়েছি। আর ওই কারণে ওই লোকাল ট্রেনে আর ভিডিও করতে পারিনি, ভেতরের দিকে ছিলাম, আর প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, ক্যামেরায় বের করানোও যাচ্ছিল না। তো এখন হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস ধরলাম 2:30 মিনিটে, আর ট্রেন ছেড়েছে হচ্ছে 2:50 মিনিটে।
মানে ট্রেন লেট ছিল। তো এখন ওই হাওড়া এক্সপ্রেস মানে কান্ডারি এক্সপ্রেস, দীঘা কান্ডারি এক্সপ্রেসের ভিডিও আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা আছি তমলুক জংশনে। তো ওর পরেই আমরা কিছুক্ষণ পরে কাঁথিতে ঢুকবো, এবং এই ভিডিওটা জানি অনেকটাই আসতে লেট হয়ে গেল, কেননা একটু প্রবলেম ছিল, এই কারণে ভিডিওটা দিতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে মায়াপুর এবং নবদ্বীপ ধামের শেষ ভিডিও, আর এরপরে একটা নতুন ভিডিও আসবে, আর তারপরে আস্তে আস্তে করে সুন্দরবনেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ইয়ারেই সুন্দরবনের ভিডিও আপনারা পাবেন। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। আপনাদের মধ্যে যারা লোকাল ট্রেন হোক কিংবা এক্সপ্রেস ট্রেন হোক দীঘা এসেছেন, তো তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন নরঘাট রেল ব্রিজটা। আর এই নরঘাট রেল ব্রিজটা হচ্ছে মানে 200 মিটার অবধি বিস্তৃত, আর ওর নিচে যেটা নদীটা আছে ওটা হচ্ছে নরঘাটের নদী। ওর সাইডে অনেক কিছুই গড়ে উঠেছে, বেশিরভাগ তো ইট ভাটাগুলো ওখান থেকে গড়ে উঠেছে, প্রচুর পরিমাণে ইট ভাটা এখানে গড়ে উঠেছে। তো এটা হচ্ছে নরঘাট রেল ব্রিজ। এখন সময় হচ্ছে 5:23। আপনারা দেখতে পেলেন এইমাত্র আমরা নাচিন্দা স্টেশন পার করলাম। নাচিন্দা হচ্ছে লোকাল স্টেশন, ওখানে এক্সপ্রেস ট্রেনটা দাঁড়ায় না। এরপরেই আমরা কাঁথি ঢুকবো, এবং এখানকার ভিডিও মানে নবদ্বীপ এবং মায়াপুরের ভিডিও এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে যাবেন আর সাপোর্ট করুন। অবশ্যই আপনাদের মানে বেঙ্গলের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে আমি আপনাদের সামনে আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব আশা করি। আর এই আমার ইয়ারটা কমপ্লিট হলে, বলতে আমি এখন কলেজে পড়ছি, তো কলেজের ইয়ারটা কমপ্লিট হলে আমি আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আমাকে একটু সাপোর্ট করুন আপনারা, ধন্যবাদ। হাওড়া থেকে 157 কিলোমিটার পথ চলে 5:33 কাঁথি এসে পৌঁছালো কান্ডারি এক্সপ্রেস। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বের সাথে আপনাদের সঙ্গে।